বনি আদম নামাজ পড়ে তার নিজের জন্য, বনি আদম যাকাত দেয় নিজের জন্য, বনি আদম হজ করে নিজের জন্য, বনি আদম সদকা করে নিজের জন্য, বনি আদম তাহাজ্জুদ করে নিজের জন্য, বনি আদম তারাবির নামাজ পড়ে নিজের জন্য। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসিয়ামু লি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজে রোজার বদলা দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন রোজাদার রোজা রাখার পর সারাদিন সে পানাহার থেকে বিরত রাখলো, পানির পিপাসা লাগলো কিন্তু পানি খাইলো না, ক্ষুধা লাগলো কিন্তু খাবার খাইলো না, মুখের মধ্যে দুর্গন্ধ শুরু হয়ে গেল। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন রোজাদার রোজা রাখার কারণে তার মুখ থেকে যে দুর্গন্ধ বাইর হয়, আতিয়াবু মিন রিহিল মিসকি, ওই রোজাদারের মুখের দুর্গন্ধ ইনদাল্লাহ, আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধি যুক্ত। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মুখের দুর্গন্ধ এই রমজান মাসে রোজা রাখার জন্য মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা রে দুনিয়ার মানুষ আমাদের কাছে মনে হয় দুর্গন্ধ, পচা গন্ধ, বিরক্ত লাগে, অসহ্য লাগে, কিন্তু এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে কেমন বিরক্তকর নাকি আরো তৃপ্তিদায়ক? আল্লাহ বলেন যে এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধি যুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখা বাধ্যতামূলক। রোজা রাখলে আরো কি লাভ? আল্লাহ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বাইহাকি শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা আরো অনেক হাদিসের কিতাবের মধ্যে আসছে। হযরত আবু উমামা রাসূলের একজন সাহাবী আবু উমামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, আল্লাহর রাসূল বলেন, আমি একদিন ঘুমের মধ্যে ছিলাম, আমি একদিন ঘুমাইলাম, ঘুমানোর পর স্বপ্নে যুগে দেখলাম দুইজন লোক আমার কাছে আসলো। দুইজন লোক আমার কাছে এসে আমার দুই বাহুর মধ্যে ধরলেন, ধরে বলতেছেন, চলো অমুক পাহাড়ের দিকে। আমি ওই দুইজন মানুষের সাথে সেই পাহাড়ের দিকে গেলাম। যাওয়ার পরে ওই দুইজন ব্যক্তি আমাকে বলতেছেন, আপনি এই পাহাড়ের উপর উঠুন। আল্লাহর প্যারা হাবিব বলেন, এই পাহাড়টা ছিল অনেক দুর্গম পাহাড়, একটা ভয়ঙ্কর পাহাড় ছিল। আমি বললাম যে আমি তো উঠতে পারবো না এই বিশাল আকারের পাহাড়ের ভিতরে। তখন দুইজন মানুষ বলতেছেন যে আপনি উঠুন, আপনাকে উঠার ক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা করব। এরপরে আমি আস্তে আস্তে সেই পাহাড়ের উপর উঠতে লাগলাম। উঠতে উঠতে যখন আমি সেই পাহাড়ের উপর উঠলাম, হাত্তা কুনতু ইলা সাওয়াইল জাবাল, এরপরে যখন আমি উঠতে উঠতে পাহাড়ের চূড়ায় সমতল জায়গার মধ্যে গিয়ে উঠলাম, সেখানে ওঠার পর আকস্মিকভাবে শুনতে পেলাম ভয়ঙ্কর কি যেন আওয়াজ, ভয়ঙ্কর সুরে চিৎকারের আওয়াজ। ভয়ঙ্কর আওয়াজ শোনার পর আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কিসের আওয়াজ? তখন দুইজন ব্যক্তি বলতেছেন, আগো মুহাম্মদ, এটা হলো জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ, জাহান্নামীদের কঠিন আর্তনাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে আমি আরেকটু সামনের দিকে যাইতে লাগলাম। যাইতে যাইতে হঠাৎ করে দেখতে পেলাম যে কিছু সংখ্যক মানুষ, কিছু মানুষ তাদের পায়ের গুছার মধ্যে বেঁধে উপর করে ঝুলায় রাখা হয়েছে এবং তাদের মুখগুলো দুই সাইড দিয়ে দুই পাশের গালগুলো টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। চেহারার দুই পাশ দিয়ে ছিঁড়ে যখন রক্তাক্ত করা, মুখ দিয়ে রক্ত প্রবাহিত হতেছিল, আমি তখন সেই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এই সকল মানুষগুলো কারা যাদের পায়ের মধ্যে রশি বেঁধে উপর করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখগুলো ছিঁড়ে ফেলা হয়েছে? তখন দুইজন ব্যক্তি বলতেছেন, ওগো আল্লাহর নবী, এরা হলো আপনার ওই সকল উম্মত যারা রমজান মাস আসলেও রোজা রাখতো না, ইফতারির আগে তারা খেয়ে ফেলতো, রোজা ভেঙে ফেলতো। এরা হলো আপনার ওই সমস্ত নাফরমান উম্মত। নাউজুবিল্লাহ। তাহলে আপনি রোজা ভেঙে মনে হইতেছে খুব কষ্ট, মরে যাইব, তাহলে হিসাব করলে শতকরা কয়জন বেরোজাদার? 2-4 জন নাকি? এর চেয়ে তো আর বেশি হবে না। তাহলে শতকরা 99% মানুষ যদি রোজা রাখার পরেও না মরে, আপনি রোজা রাখলে মরে যাবেন। বলে কি আমার প্রেসার, আমার হেই,
পেটে ব্যথা, দুপুরের পরে আর সহ্য করতে পারি না ক্ষুধা। এই যে অজুহাতগুলো, এগুলো কি রোজা ভাঙ্গার কারণ? কি বলেন? এই সমস্ত অজুহাত থেকে রোজা ভাঙ্গা যাবে? রোজা রাখলে আরো কি ফজিলত, এত ফজিলতের মাস। আল্লাহর প্যারা হাবিব বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم اذا جاء رمضان, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাকে তালাবদ্ধ করে দেওয়া হয়, ওয়া সুফিরাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। এখন কইবেন হুজুর শয়তান শিকলাবদ্ধ, তাহলে এই যে বেরোজাদার যেগুলো, এগুলো কেরা ধরছে দেয়? এরা রোজা রাখে না কেন? যারা জিনাখোর রমজান মাসেও জিনা করতেছে নাকি? করে না? পতিতালয়গুলো কি রমজানে